কখনো কোনো গ্রামে গেছেন যেখানে এক নির্জন সমুদ্র সৈকত আছে, যেখানে কোনো তেমন পর্যটকের ভিড় নেই, যেখানে সি বিচে আপনি শুধু একা ঘুরে বেড়াতে পারবেন, যেখানে কোনো সো কল্ড বিচ মার্কেট নেই, নেই কোনো হাল ফ্যাশনের হোটেল। যদি এরকম জায়গা খুঁজে থাকেন তো চলুন ঘুরে আসি সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের জি প্লট বা গোবর্ধনপুর। গুড মর্নিং। আজকে 25 ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছি জি প্লটের উদ্দেশ্যে, আর নতুন সমুদ্র সৈকত। এখন ভোর 6টা বাজে, দেখা যাক কতদূর যাওয়া যায়। শুভজিৎ আরো দুজন আসবে, তারপর আমরা বেরিয়ে যাবো। এখনো আসতে দেরি আছে, শীতের সকাল, তাই এখনো বেরোতে দেরি হচ্ছে। আমরা ওয়েট করছি রাস্তায়। তো আমরা ক্যাব নিয়ে বেরিয়ে পড়বো স্টেশনের দিকে, তারপরে ট্রেন, তারপরে নৌকা। অনেক বড় জার্নিটা দেখাবো, চলো। অবশেষে আমাদের একটু অপেক্ষা করার পরে ট্যাক্সি এসে পৌঁছালো। ট্যাক্সিতে আমরা মালপত্র উঠিয়ে দিলাম। আমাদের বন্ধু আদিত্য সে আগেই ট্যাক্সিতে উঠেছে, সে নিয়ে চলে এসেছে ট্যাক্সি। মর্নিং আদিত্য। অনেক তোমার ব্যাগ দেখে মনে হচ্ছে 15-20 দিনের ছুটি। হ্যাঁ, আবার দুখানা ব্যাগ, নাও আসতে পারি না। আবার ও আগে বসছে কেন? 25শে ডিসেম্বর, তার উপরে একদম ভোরবেলা, রাস্তাঘাট একদম খালি ছিল। আমাদের পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগলো না রেলওয়ে স্টেশনে। নে বল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি জি প্লট। এখন আমরা চলে এসেছি গড়িয়া স্টেশন। সকাল 6:30 বাজে, একটু পরেই ট্রেন আসছে। নেশায় আমরা বেরিয়ে পড়েছি। লাগেজ দেখে মনে হচ্ছে দিন 15 উনি কাটিয়ে দিতে পারেন, কি যে নিয়েছেন ভগবান জানে। উনি আজকে তিমি শিকার করবেন বলে বলেছেন বঙ্গোপসাগরে। হান্টিংটা ঠিক আছে একদম। ইনি হচ্ছে। এনার সাথে দেখা করুন, ইনি বাংলার মহান খরগোশ শিকারী। আমরা এখন শিকারে বেরোচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের জি প্লট। এটা চোখের শিকার, এটা বন্দুকের শিকার না। আমরা চোখ দিয়ে আমরা শিকার করতে যাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার। এক্সপেকটেশনটা আমার মারাত্মক আছে জি প্লট নিয়ে। জার্নিটা নিয়ে একটু টেনশন আছে, জানি না কি হবে, তবে মনে হচ্ছে গিয়ে মোটামুটি জায়গাটা দেখে চোখ একদম ভেঙে যাচ্ছে। চলো। ঘুরতে বেরোনো মানেই বারবার চা খাওয়া। সকালবেলা তাই আমরা প্ল্যাটফর্মে পৌঁছানোর আগে 1 কাপ করে চা খেয়ে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে চলে গেলাম। প্ল্যাটফর্মে আজ খুব ভিড়। 25শে ডিসেম্বর, সবাই ঘুরতে যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই এসে গেল নামখানা লোকাল। আমাদের গন্তব্য কাকদ্বীপ অবধি। বাড়ি থেকে ভেবে বেরিয়েছিলাম ছুটির দিন, তাই হয়তো ট্রেনে একদম ফাঁকা থাকবে, বসে বসে গল্প করতে করতে যাব। কিন্তু পুরোটাই বিপরীত ঘটলো। ট্রেনে এত ভিড় যে পুরো জার্নিটাই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। প্রচুর ভিড় ছিল সেদিন, পুরোটাই দাঁড়িয়ে, তার উপরে লাগেজ। এই ট্রেন জার্নিটা আমাদের খুব একটা ভালো যায়নি। আর কতক্ষণ গোপাল? আর 1 ঘন্টা। 1 ঘন্টা। অবশেষে সকাল 9:30 নাগাদ আমরা পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশন থেকে নেমে আমাদের একটা টোটো ধরে পৌঁছাতে হবে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের আবার পরের কোনো বাস বা কোনো গাড়ি ধরে পৌঁছাতে হবে পাথর প্রতিমা বাজার। এ এক লম্বা জার্নি। নেক্সট হচ্ছে 11:30, তাই তো? মোস্ট প্রবলি আমাদের হিমাদ্রি খুব চাপে আছে, আমরা 10:30টার ভেসেলটা পাবো কিনা। আমার মনে হয় পাবো, তবে তার মধ্যে সব থেকে মজার ব্যাপার হলো এই দুই ভাই বেট লড়েছে। ও বলছে 10:30টার ভেসেলটা পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় তাহলে ও একটা ফুল চিকেন পাওয়া যাবে। এই ভাই বলছে যে 10:30টাটা আমরা কোনো মতেই পাবো না, 11:30টাতেই যাবো, এবং যদি সেটা হয় তাহলে ও চিকেন খাওয়া। দেখো আমাদের তো আপত্তি নেই, হিমাদ্রি আর আমি দুজনে আমরা শুধু চিকেন খাবো। আমার সামনেটা লোক গাড়ি শুরু হয়েছিল কালকে, আরো অনেক বেশি। কাকদ্বীপ স্টেশনের বাইরের কোলাহলকে কাটিয়ে এই টোটোটা আমাদের নিয়ে চললো বাস স্ট্যান্ডের দিকে। ওই বাস স্ট্যান্ড থেকেই নাকি আমাদের গাড়ি বা বাস পাওয়া যাবে পাথর প্রতিমা বাজারে পৌঁছানোর। হ্যাঁ,
কত 20 ইন্টু 20 কত হয়? আরে ওলা উবের থেকে বেশি বলছি, ওলা উবের তো আরো কম হয়। খালি গাড়ি আমাদের ঘুরে আসবে না। আপনারা কত যেতে পারবেন বলুন? 1000 টাকা দেবে না। গাড়ি স্ট্যান্ডে দামাদামি করে যখন পোষালো না, আমরা ফিরে গেলাম আর একটা স্ট্যান্ডে, যেখান থেকে আমরা একটা ম্যাজিক ভাড়া করে পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম পাথর প্রতিমা বাজার। অন্তত ও তো ভাগ পাবে। তাহলে এখন আমরা কি নেবো? তাহলে আমরা দেখতে হবে, ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব পাথর প্রতিমা ঘাট। পাথর প্রতিমা ঘাট দেখি এবার কি পাওয়া যায় এখান থেকে যাওয়ার। এটা কাকদ্বীপ বাস স্ট্যান্ড, কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে পাথর প্রতিমার ঘাট, তারপরে লঞ্চ। সেই হেক্টিক জার্নি। ট্রেনে তো কি ভিড় ছিল দেখতেই পাচ্ছিলেন। দেখা যাক। 600 টাকার বিনিময়ে এই ম্যাজিক ভ্যানটাকে ঠিক হলো আমাদের পাথর প্রতিমা পৌঁছে দেবে, কিন্তু পুরো পাথর প্রতিমা নদীর ঘাট অবধি পৌঁছাবে না, পাথর প্রতিমা বাজার অবধি পৌঁছাবে। সেখান থেকে আবার আমাদের একটা টোটো ধরে পৌঁছাতে হবে পাথর প্রতিমা ঘাট, যেখান থেকে আমরা ভেসেল বা খেয়া নিয়ে পৌঁছাবো চাঁদমারি। গাড়ি দরদাম করতে করতে সময় অনেকটা গড়িয়ে গেল। আমরা রওনা দিলাম প্রায় সকাল 10:30 নাগাদ। আমাদের গন্তব্য এখন পাথর প্রতিমা। সময় লাগবে প্রায় 1 ঘন্টা, কারণ ডিস্টেন্সটা মোটামুটি 22 কিলোমিটারের। দুপাশের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আর নিজেদের মধ্যে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল আমরাও বুঝলাম না। মোটামুটি সকাল 11:15 নাগাদ আমরা পৌঁছালাম পাথর প্রতিমা বাজার বা পাথর বাজার, যেটা লোকাল নামে পরিচিত। তড়ি ঘড়ি লাগেজ নিয়ে আমরা আর একটা টোটো ঠিক করে ফেললাম, যেটা আমাদের পৌঁছে দেবে পাথর প্রতিমা ঘাট বা ফেরি ঘাটে। সময় আর বেশি নেই, কিন্তু রাস্তাটা প্রচন্ড জ্যাম। তার মধ্যে আজকে নাকি আবার হাটবার, তাই আরো বেশি যানজট। টোটো চালক আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছিল। আমরা যে ঘুরতে এসেছি এবং যে 11:30টার ভেসেলটা আমরা টার্গেট করছি, সেটা সে বুঝে কোনো রকমে খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিয়েছিল ঘাটে। না হলে আমরা সেই ভেসেলটা পেতাম না, আরো অপেক্ষা করতে হতো। যখন বললো না, আমার তখনই অ্যাকচুয়ালি ডাউট হয়েছে। হ্যাঁ, 11:30টাই। ও বলছে, যেই আমরা বলেছি, বললো যে এখন কটা বাজে, ও ওইটা দেখে সঙ্গে সঙ্গে বলছে 11:15। বললাম হ্যাঁ, সুপ্রজিৎ নেবো আগে লঞ্চের এটা দেখে নিই, লঞ্চটা কখন আছে, সেই অনুযায়ী খাবারটা নিয়ে নেব। এই আমরা এসে পৌঁছেছি পাথর প্রতিমা ঘাট। এখান থেকে আমরা লঞ্চ নেব, তারপরে যাব চাঁদমারি। সামনে নদী। ওয়াও, সবাই জিজ্ঞাসা করে না, ফাঁকা থাকলে সেটাতে উঠে যাবো, যেটা ফাঁকা এই হচ্ছে ঘাট। ঠিক আছে, কি মনোরম এই দৃশ্য। সত্যি, আমরা এসে এদিকে গেছি নদীটা কি চাঁদমারি সুন্দর ঘাটে। লাগছে। না, পাথর প্রতিমা ঘাটে। গন্তব্য ওইদিকে না এইদিকে, সেটা এখন আমরা জানি না। মোস্ট প্রবাবলি ওদিকে হবে না, ওদিক থেকে তো এলাম, তাহলে এদিকে হবে। কিন্তু এই দেখুন ম্যানগ্রোভ কি সুন্দর। হ্যাঁ, এখান থেকে অলরেডি ম্যানগ্রোভ স্টার্টেড। ম্যানগ্রোভ চালু হয়ে গেছে, এবার বাঘমামা দেখা কি মিলবে সেটা আমরা জানি অ্যাকচুয়ালি না। পাথর প্রতিমা জিপ লটে নাকি আসে বাঘমামা, সেটা শুনেছি। দেখতেই। হ্যাঁ, এদিকের এখান থেকে আমরা নেমেছি, এটাতে এসেছি। বেশ, আমরা মোটামুটি এখানটায় বসবো। বাহ, তাহলে তো আরো ভালো, একদম বসিয়ে দিবি। আমাদের লাগেজগুলো এখানে রেখে দিলাম। অঙ্ক করেছে। বন্ধুবান ডিম সিদ্ধ খাচ্ছে। এখনো সাবস্টিটিউট হয় ঝালমুড়ি মাখা এবং এখন ডিম সেদ্ধ।
তাও আর নদীর উপরে। তাও নদী, কারণ এর কোনো সাবস্টিটিউশন হয় না, এর কোনো সাবস্টিটিউট হয় না। আর 4টে জিনিসের দোলা। গোপাল সব ঠিক আছে তো? একদম। আর 5 মিনিটের মধ্যে লঞ্চ ছেড়ে দেবে। লঞ্চ ছেড়ে দেবে। আমরা যাবো চাঁদমারি, আমি কইনি, সেখান থেকে আমরা গভীর সুন্দরবন। আমি কইনি তানে সুন্দরবন কইনি কাউকে। ওই লোকের মুখে শুনে আমি ঘরে আলোচনা করি, ওই ঘরে আমি কাউকে কইনি। তারপর ঠিক 11:30 নাগাদ আমাদের ভেসেল পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে দিল। পাথর প্রতিমাকে পিছনে ফেলে এগিয়ে গেল নদীর মাঝে। সত্যি বলতে এরকম অভিজ্ঞতা আমাদের কারোরই খুব একটা ছিল না, তাই আমরা এই 1.5 ঘন্টার ভেসেল জার্নিটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। আমরা পুরো সময়টাই ডেকের উপরে দাঁড়িয়ে আশেপাশে দেখতে দেখতে কাটিয়ে দিয়েছিলাম। বোট চলতে লাগলো চাঁদমারি ঘাটের উদ্দেশ্যে। জিপ্লট যাওয়ার জন্য চাঁদমারি ঘাটের বোটই ধরতে হয়। দক্ষিণ 24 পরগনার এই প্রান্তিক অঞ্চলগুলোয় যাতায়াতের জন্য নদীপথই ভরসা। এই অঞ্চলে সুন্দরবন লাগোয়া প্রচুর ছোট ছোট দ্বীপ আছে যেখানে মানুষ বসবাস করে, তাই এখানে বোট বাস ট্রেনের মতন আলাদা আলাদা ঘাটে প্যাসেঞ্জার ওঠানো নামানো করতে করতে এগিয়ে চলে। Caught behind Venetian blinds, out of reach for the city lights. This ain't where I belong. Hey, look at me, man, what I've become. I've been running east, looking for a sunset, digging deep since 99. What I thought was বাসে যেমন কন্ডাক্টর থাকে টিকিট কাটার জন্য, এখানেও বোটে সেরকম কন্ডাক্টর একজন থাকে যে বোটের মধ্যেই আপনার টিকিট কাটবে। বেশ সুন্দর অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। প্রচুর লোক যাতায়াত করে এখানে, সবাই ট্যুরিস্ট নয়, লোকাল লোকেরই যাতায়াত বেশি। আমরাও তাদের সঙ্গে সেদিনকার ঘুলে মিলে গেছিলাম। fell between the four, pulling stitches. Time to let go, so come what may. এইসব বোটে যে শুধু মানুষ যায় তা নয়, কেউ কারুর বাইক, স্কুটার, সাইকেল, ইভেন জিনিসপত্র, দ্বীপে কোথাও কারোর দোকান আছে সেই দোকানের জিনিস, সিমেন্ট, বালি, রড সবকিছুই যাতায়াত করে এই বোটের মাধ্যমেই। দ্বীপগুলোতে যে টোটো চলে সেগুলো নাকি এই বোটে করেই আসে, ভাবতেও অবাক লাগে। Let's have a toast for those lost old eyes. And my crooked little পাথর প্রতিমা থেকে চাঁদমারি যাওয়ার মাঝখানে প্রায় 4-5 জায়গায় আমাদের বোট থেমেছিল। প্রচুর লোক নেমেছে, আবার কেউ কেউ উঠেছে। শেষ পর্যন্ত আমরা দুপুর 1:30 নাগাদ গিয়ে পৌঁছালাম চাঁদমারি ঘাট। এসে গেছি চাঁদমারি ঘাট। এই হলো চাঁদমারি ঘাটের অটো স্ট্যান্ড। এখান থেকে আমাদের একটা মোটর ভ্যান নিতে হবে। সেই মোটর ভ্যান আমাদেরকে নিয়ে যাবে ইন্দ্রপুর বাজার অবধি। সেখান থেকে আবার আমাদের ভাঙতে হবে, ভেঙে আবার একটা টোটো নিতে হবে। সেই টোটো আমাদের পৌঁছে দেবে আমাদের অন্তিম গন্তব্য জিপ্লটের আমাদের হোমস্টে, ঝাউমন হোমস্টে। শুরু হলো আমাদের মোটর ভ্যান করে যাওয়ার পালা। এই ভ্যানে প্রধানত 10 জন করে যায়। আমরা আর সেই জন্য দাঁড়াইনি, আমরা 4 জনই একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম। টাকা পড়েছিল 300 টাকা। গ্রামের মধ্যে দিয়ে একে বেঁকে রাস্তা, আর 4টে গ্রামের মতনই এই গ্রাম। বোঝাই যাবে না যে আপনি কোনো আইল্যান্ডে আছেন। সবকিছুই প্রায় নর্মাল, তবে এখানে গাছপালা অনেক বেশি। শুনলাম আগের কিছু ঝড়ে অনেক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তাও প্রচুর এখানে সবুজায়ন। এখানে চাষবাস সবই হচ্ছে, দোকানপাট সবই চলে। তবে এখানে কোনো বাস বা অন্যরকম যানবাহনের কিছু নেই, এই মোটর ভ্যান আর টোটোই ভরসা। শীতকালের দুপুরে আমাদের ভালোই লাগছিল মোটর ভ্যানে করে গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে। কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে
ভুলে গেছি, তবে এবার আমাদের পৌঁছতে হবে গোবর্ধনপুর। মানে ফাইনালি ফাইনালি আর 6 কিলোমিটার। 6 কিলোমিটার। অ্যাঙ্কেলটা কিন্তু ঘোরাচ্ছে। আর ভালো লাগছে না, 10 নম্বর বোধহয় ব্রেক। আটখানা হয়ে গেছে, এটা লাস্ট 9। মনে হচ্ছে এটাই আমাদের লাস্ট মোড অফ ট্রান্সপোর্ট। 9 নম্বর। ট্রেনের জার্নিটা অতটা ভালো লাগেনি সত্যি কথা, কিন্তু তারপরে বিশেষ করে ভেসেল জার্নিটা এবং টোটো জার্নিটা অসাধারণ লেগেছে। গ্রাম বাংলা প্রকৃতির মধ্যে দিয়ে আস্তে আস্তে টোটোতে দারুণ লেগেছে, কিন্তু তার আগে যেটা সব থেকে ভালো লেগেছে ভেসেলের জার্নিটা। 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে, একটা মুহূর্ত বোরিং লাগেনি। জল এত পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ দারুণ ছবি উঠেছে। আমি এটা আশাতেই বলছি, মানে দিস ইজ ওয়ে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। 9 ঘন্টা লেগেছে, কিন্তু কতটা টায়ার্ড লাগছে না। ফাইনালি আমরা এসে পৌঁছালাম। গন্তব্যস্থলে। মনে হচ্ছে জি প্লটে এখানে আমাদের থাকার জায়গা। এটাও একটা মিস্ট্রি, কি দেখবো এরপরে জানি না। সামনে গিয়ে কোথায় বাড়িটা সেটা দেখবো। সামনে গিয়ে বাড়িটা কোথায়, ক্লাব ঘরটা। ওই আমাদের দুজন পার্টনার আগে আগে চলে যাচ্ছে, শুভজিৎ আর আগে গোপাল। দেখে আসবেন জায়গাটা, মনে হচ্ছে সার্ভে করে রেখি করে। মনে হয় এই বাড়িটাতেই, সুন্দর এই বাড়িটাই না? একদম রাস্তা। বেশ গাছপালা দিয়ে ঘেরা, বাহ, নট ব্যাড। সামনে নৌকো তৈরি হচ্ছে, জাস্ট পাশেই নৌকা তৈরি হচ্ছে। লুকিং লাইক আ ওয়াও, লুকিং লাইক এ লুকিং লাইক আ ওয়াও। ও 20 লিটারই বসা আছে না। এটাই আমাদের বাড়ি আজকে 2 দিনের জন্য, ঝাউমন হোমস্টে। সিন্টুদা, শুভ্রাংশুদা, অমিতদা, তোমাদের জন্য এই জায়গাতে আসা। এবার ঘরে ঢুকবো। আপাতত সকাল 6টা থেকে বেরিয়ে এখন অ্যারাউন্ড 2:30টা নাগাদ আমরা এসে পৌঁছালাম ঝাউমন হোমস্টে জি প্লট। ডাইনিং, সব রুম। হ্যাঁ, গেট লস্ট ইকো ট্যুরিজমের এই ঝাউমন হোমস্টেতে আমরা দুপুরবেলার লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম ঠিক পাশেই সমুদ্রের কাছে। বিকাল তখন গড়িয়ে সন্ধ্যার দিকে নেমে গেছে, সূর্য তখন ডুবে গেছে, কিন্তু চারিদিকে লাল আভা ছড়িয়ে গেছে। সমুদ্রের পাড়ে বসে থাকতে বেশ ভালোই লাগছিল, বাঁধের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেও বেশ ভালো লাগছিল। আজকের দিনটা এরমভাবেই কেটে গেল। পরের দিন আমরা ঘুরে বেড়াবো পুরো জি প্লট গোবর্ধনপুর অঞ্চল এবং তার আশেপাশের সমুদ্র সৈকতগুলো। সেগুলো পরের এপিসোডেই থাকবে। আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগলো। জি প্লট বা গোবর্ধনপুর পশ্চিমবঙ্গের এখনো ট্যুরিজম সার্কিটে ঢোকেনি, কয়েকদিনের মধ্যেই হয়তো আবার ঢুকে যাবে। তাই যদি কেউ পছন্দ করেন এরকম এক সমুদ্র সৈকত ঘুরতে যেতে, যেখানে গ্রামও আছে আবার একদম খালি সমুদ্র সৈকতও আছে, যেতেই পারেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।